সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার ঘরে তশরিফ আনয়ন করলেন। আল্লাহর নবীর ঘর তো এরকম পাকা বাড়ি ছিল না, এসি ছিল না, কাঠের বেড়া, পাতা দিয়ে ছাওয়া হুজরা, তার ভিতরে রাসূলুল্লাহ ঢুকে আম্মা জান আয়েশার ঘরটাকে লক করে দিলেন, দরজার দরমার বেড়া লাগাই দিলেন। আকাশের দিকে মুখ করে আল্লাহ রাসূল বলছেন, ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হে আকাশের মালিক, হে জমিনের মালিক, আমি এখন আর নবী নাই, আমি এখন আর রাসূল নাই, আমি এখন আর পয়গম্বর নাই, আমি এখন একজন আদর্শবান স্বামী। নবী হয়ে বিবির কাছে আসি নাই, আদর্শবান স্বামী রূপে বিবির ঘরে পদার্পণ করেছি। প্রচন্ড গরম, প্রচন্ড গরমে আম্মা জান আয়েশা বলেন, আমি ঘেমে গেছি, আমার মাথা দিয়ে চুলের গোড়া দিয়ে টস টস করে ঘাম পড়তেছে। বিশ্বনবী ধানের ছবি, বিশ্ব কবি, মাথা রুমাল টানিয়ে রাসূলুল্লাহ আমার মুখটা মুছিয়ে দিলেন। খুব তো নবীর সুন্নত পালন করেন, খুব তো নবীকে ভালোবাসেন, বিবিকেও খুব ভালোবাসেন। বিশ্বনবী যেমন নিজের বিবির মুখ মুছিয়ে দিয়েছিল, আপনারা কোনোদিন আপনার বিবির মুখ মুছিয়ে দিয়েছেন? সত্যি করে বলুন, নানারা বলুন, নানিরা শুনছে। দেশের নানা কোনোদিন? নানা বলছে দিয়েছি, আলহামদুলিল্লাহ। তবে সব নানারা দেয়নি, কালকে দেবেন। আপনার নানি হাসবে হি হি করে, 80 বছর হলো কোনোদিন দিনই না, আমি মুখ মুছিয়ে দিচ্ছি। কি আদর্শ, কি স্নেহ, কি প্রেম! আম্মা জান আয়েশা সিদ্দিকা হেসে ফেললেন, নবী মুখ মুছিয়ে দিলেন। আনন্দের সোহাগে বিবির মুখের হাসি স্বামীর জন্য আনন্দদায়ক। আম্মা জান আয়েশা হাসলেন, রাসূলুল্লাহ আয়েশাকে বুকে জড়িয়ে ধরলেন। এমন সময় হুজরার একটা গেট দেখবেন আজও আছে, গেটের নাম দিয়েছেন বাবে জিবরিল, জিব্রাইলের গেট। সেইখানে এসে জিব্রাইল এসে ডাকে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, জিবরিল আমি তো ছুটি নিয়েছি, আবার তুমি কেন এসেছো? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ রহি বালক। কোরআনকে জিজ্ঞেস করলো, কোরআন কার সাথে এসেছো? কোরআন বলে, নাজালা বিহি রুহুল আমিন, আমি জিব্রাইলের সঙ্গে এসেছি। কোরআন কোথা থেকে তুমি এসেছো? বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ, আমি আল্লাহর লৌহে মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম, সেখান থেকে আমি এসেছি। ও কোরআন কি জন্য এসেছো? ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার তাবে হও, আমার ইত্তেবা করো, কোনো ভয় নাই, কোনো ডর নাই। আল্লাহ পাক
আমাকে কোরআন দিয়ে পাঠিয়েছেন গো নবী, বিবির মুখ মুছিয়ে দিয়েছেন, ভালোবাসার সোহাগ উজাড় করেছেন। মহান আল্লাহ কোরআন দিয়ে পাঠিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক, নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীর সম্পদ। বিশ্ববাসীরে মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াইজা কুজিয়াতুস সালাহ, তোমরা ফজরের নামাজ পড়ো, ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজের পড়ার পরে আমার জমিনে ছিটিয়ে দাও। ওয়ান্নাহারা মাসাও, তোমাদের জন্য দিন তৈরি করেছি, আর আমি সূর্যটাকে প্রখর করে দিয়েছি। আমি জমিনটা বিছানার মতো বিছায়েছি। আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। এই জমিনে তোমার জন্য একটা পাহারাদার বানিয়েছি। সুবহানাল্লাহ বলুন। তোমাকে 24 ঘন্টা পাহারা দেয়। কে বলেন দিন? বিবি কোথায় যাচ্ছ না যাচ্ছ, কাকে ফোন করছো না করছো, ফোন দেখে দেখবে রিসিভ কল কটা, আউট কটা, গুইং কটা। কি সাংঘাতিক হাতিয়ার রে বাবা! পৃথিবীর সবকে পাওয়া যায়, একে পারা যাবে? পুরুষের চরিত্র কোন কালেকশনে ধরা পড়বে না। পৃথিবীর চরিত্র, পুরুষের চরিত্র কোন কম্পিউটারে ধরা পড়বে না, কিন্তু একটা কম্পিউটারে ধরা পড়বে। তার নাম কি? সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী বানায়েছে কোন মিস্ত্রি, এ বড় আজব জাদুকর। কি সাংঘাতিক জিনিস রে বাবা! যে একবার পড়েছে, গোষ্ঠ গোপাল একটা গান গেয়েছিল, এমনি মজার কল তাতে ভরে কত বল, স্বর্গ মর্ত পাতাল আদি যায় যে রসাতল, আমার সাধন ভজন সব হারালো ওই কলে পড়ে। মার সাথে আলাদা, বাপের সাথে আলাদা, ভাইয়ের সাথে আলাদা, এরকম হয় না? শ্বশুর বাড়িতে একটা মোটর সাইকেল দিয়েছে, ছোট ভাই বলছে, দাদা গাজলে যাব 1 কেজি মিষ্টি আনতে, মোটর সাইকেলটা দিবি? তো বড় ভাই চাবিটা নিয়ে বলছে, নে যা। ওদিক তো ভাবি ঘরের ভিতর থেকে করছে। তো বড় ভাই বলছে, ছোট গাড়ির কাগজপত্র ভালো না, কি করবে রে সোনার পুতে, কানবাহানির কাছে শুতে। কথা বুঝেন কিনা? কানে ফুসকুরি গিয়ে দিয়েছে, আর দিবি না। আল্লাহর কিনে মিথ্যা কথা বলিনি, সত্য কথা বলছে। ডাহা মিথ্যা কথা নয়, সত্য কথা। কত বড় ডিজাইনের কথা চিন্তা করে দেখো। ওই এমন করে ফুস গিয়ে দিয়েছে বুঝলে, পারস্যের রাজা, না না আস্তে কথা থামেন না, পারস্যের রাজা ভারতবর্ষের সুলতান হাফেজ ঔরঙ্গজেব আলমগীরকে একটা কবিতা লিখেছিলেন। কবিতাটা ছিল এই, দুর্রে আবলা কাশে কম দিদা মৌজুদ। ফার্সি তো উঠে গেল না। না, আগে ফার্সি কিতাব পড়ানো হতো, আরবি 2য় ক্লাস থেকে 5ম ক্লাস পর্যন্ত ফার্সি পড়ানো হতো। গলেস্তা দস্তা বস্তা খস্তা সব নাই এখন। এখন তেরে মেরে ডান্ড করে দেব ঠান্ডা। বুঝতে পারলেন? নারীর কি প্রতিবেদনা দেখো ভাইরা আমার, বন্ধুরা আমার, একবার জোরে বলে নারায়ে তাকবীর। এদের ভোল্টেজ কেন ওঠে না?
সম্রাট औरंगजेबকে চিঠি লিখলো, দুর্রে আবলাগ কাশে কম দিদা মওজুদ। চিঠিটা পেয়ে সম্রাট औरंगजेब আলমগীরের মুখ হাঁড়ি হয়ে গেল। হাজার হাজার আলেম ছিল ভাই, জবাব দিতে কেউ পারো? সব নীরব। বাপের চেহারার দিকে মুখ পড়লো কার? তার মেয়ের। औरंगजेब আলমগীরের একজন মেয়ে ছিলেন কোরআনে হাফেজা। তার একটা মেয়ে ছিলেন বড় যুক্তিদাতা পণ্ডিত। মেয়েটা বাপকে বলছেন, আব্বা তোমার চেহারা কেন এত খারাপ? বললে, মা পারস্যের বাদশা একটা চিঠি লিখেছে রে মা, উত্তর দিতে পারি না। মেয়েটা বলল, চিঠিটা দেখি। চিঠিটা পড়লেন, বললে, আব্বা গোসল করে নেন, খেয়ে নেন, আরাম করুন, নামাজ পড়ে जल्दी जल खाना खा लो। आहिस्ता आहिस्ता करके नामाज पढ़ लो, ताड़ाताड़ी करे खाना खेয়ে নাও, নামাজটা ধীরে ধীরে পড়ো। আর আমাদের বলে জলদি জলদি নামাজ পড়লে ধীরে ধীরে খানা খা, উল্টো। সম্রাট औरंगजेब গোসল করে নামাজ পড়ে খানা খেলেন। ওনার মেয়ে দাসীকে বলল, দাসী গোসলখানায় নিয়ে চল। দাসী গোসলখানায় নিয়ে গেল, গোসল করলো, মাথার চুলে সাবান দিল, মাথার চুলটা খুশকা খুশকা হয়ে গেল। মুখে সাবান দিল, মুখটা খুশকা খুশকা হয়ে গেল। বলল, শোন দাসীরে, একটা সরমা দানি নিয়ে আয়। সরমা নিয়ে এলো, নিজের চোখে দিল। সরমা থেকে যখন চোখ জ্বলে উঠল কর কর করে, ফোঁটা ফোঁটা পানি যখন নিচের দিকে নেমে আসে, বলল, দাসীরে আমার বাবাকে ডাক। সম্রাট औरंगजेब এলেন। মা কি বোঝাতে চাইলো? বলল, বাবা যান আপনি এইবার কবিতাটা বলুন। বলে, দুর্রে আবলাগ কাশে কম দিদা মওজুদ। ইনি বলে, মাগার এসকে বুতানে শর্মা আলো। মেয়েটা যখন উত্তর দিয়ে দিলেন, বাবা যান বাদশা প্রশ্ন করেছে, ঝিনুকের ভিতরে মুক্ত পাওয়া যায়, দরিয়ার বুকে ঝিনুকের ভিতরে মুক্ত পাওয়া যায়। এই মুক্তার মালা যদি কোনো মেয়ে গলায় দেয়, এই মালা দেখে তার প্রিয়র নয়ন ঠান্ডা হয়ে যায়। ইহা ছাড়া কি কোনো জিনিস আছে যাহা দেখিলে কলেজা ঠান্ডা হয়ে যায়? বাবা জান গো, বাদশা বলেছেন দুর্রে আবলাগ কাশে কম দিদা মওজুদ। উত্তর হলো মাগার এসকে বুতানে শর্মা আলুদ। প্রিয়ার চোখের শর্মা মাখানো পানি দেখলে, বিবির চোখের শর্মা মাখা পানি দেখলে প্রিয়র কলেজা ঠান্ডা হয়ে যায়। কথাটা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? কোন মেয়ে যদি তার স্বামীর সামনে শর্মা পরে, আর শর্মা গড়িয়ে যদি পানি যদি একটু নাকের অর্ধেক আসে, তার স্বামী যদি বিবির চোখের ওই পানি দেখে, যার রূপে নয়ন ভরে ছিল, কলেজা ঠান্ডা হয়নি। তাই বলছেন, প্রিয়ার চোখের শর্মা মাখানো পানি দেখলে প্রিয়র কলেজা ঠান্ডা হয়ে যায়। ভালোবাসলে তবে তো মন আছে মোর খেজুর বনে, আছে মন সিংহাসনে। কথা বলেন কিনা? বিয়ে করে বউ আছে এখানে, মন আছে গাজলে, থাকবে কি করে? এক মানে এক প্রেম। ভালোবাসতে শেখো, মহব্বত দিতে শেখো, প্রেম শেখো। আল্লাহর কোরআন বলেন, ওয়াইজা কুজিয়াতুস সালাহ ফান্তাশিরু ফিল আরদি। তোমরা ফজরের নামাজ পড়ো না। এক যুবক ফজরের নামাজ পড়েছেন। ফজরের নামাজ পড়ার পরে যুবকের একটা ব্যবসা ছিল, তিনি গোশতের ব্যবসা করত। গোশ, তিনি গরু উট জবাই করে তার গোশ বিক্রি করতেন।
তুমি সকালবেলা উঠে আল্লাহ পাকের কোরআন বলছো ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি। উট এমন একটা প্রাণী, গরু জবাই করতে দড়ি লাগে, বাঁধাতে লাগে, শুয়াতে লাগে, গলা ধরতে লাগে। ছাগল ঠিক তাই, কিন্তু উটের দড়ি বাঁধতেও লাগে না, শুয়াতেও হয় না, গলা ধরতেও হয় না। সাহস থাকলে হলো নাহার করো, ঠিক এই জায়গায় ছুরি ভরে দাও, ছুরি টেনে দাও, ব্যাস কাম হাসিল হয়ে যাবে। ব্যাস এ যুবক ফজরের নামাজের পরে ওর জবে করেছে, তাড়াতাড়ি গোশ বিক্রি করতে হবে তো, ব্যাস। জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। মুসলমানদের ওপর দোষ চাপাবার জন্য কত রকমের কেলি, রাতের অন্ধকারে গরুর একটা হাড় নিয়ে মন্দিরে টাঙিয়ে দিয়েছে, দিয়ে থানায় কম্প্রোমাইজ করছে, থানায় কেস করছে যে মুসলমানেরা আমাদের দেবতার ঘরে গরুর ট্যাং টাঙিয়ে দিয়েছে। চঞ্চলতা সৃষ্টি হলো, পরীক্ষা করে দেখা গেল, ময়না তদন্ত করে দেখা গেল গরুটা যে হাড়টা জেন্দা গরুর না মরা গরুর। সুবহানাল্লাহ বলুন। প্রমাণ হলো মুসলমানেরা গরু এমন করে খায়, গরুর পটা পর্যন্ত ফেলে না, সিদ্ধ করে ওটাও খেয়ে নেয়। এবার গরুর পা এখন পাওয়া যায়, পড়ে থাকে, কুকুরে পায়, মোল্লারা তাও খেয়ে নেয়। তখন হিন্দুর মন্দিরে গরুর ট্যাংটা নিয়ে গেল কে? মরা গরু টেনে নিয়ে গেল, তাহলে কুকুরে, কথা বোঝেন কিনা, কুকুরে নিয়ে গেছে। কেস হলো মন্দিরে গরুর হাড় আসবে কেন? বেদ বলছেন দেবতার্জনা ব্রত নাম সিরিধা নরদিতে দেবালয় পূজ্য কল্যাণ হেরি নাম চরিতত্ব গৌরী শিবায়। গরু হলো তোমাদের দেবতা, ঠাকুর হলো দেবতা। দেবতার ঘরে দেবতার হাড় গেছে, সহ্য করবে না, কথা বলছেন কিনা? দেবতার ঘরে দেবতার হাড় গেছে, সহ্য হয় না, না হয় কুকুরে নিয়ে গেছে। তোমরা তো পণ্ডিত, ওই যে দেবতার পূজা দিয়ে যেটা ঢোল বাজাও, ঢোলের চামড়াটা কিসের চামড়া? কিসের? জোরে বল। তাহলে বলো, তোমার দেবতার সামনে দেবতার পিঠে বাড়ি মেয়ে টাকডুমাডুং করছো, তখন কি তোমাদের রুচিবোধ হলো না? মুসলমানেরা কোরআন মানে, কোরআনের গায়ের উপরে একটা কাপড় চাপায়, কাপড়টা যাতে ধুলো না পড়ে কোরআনের গায়ে, নাম দিয়েছে জুজদান। এই জুজদানটা মহাকলমনার মাটিতে যদি পড়ে থাকে, কোন মুসলমানের মেয়ে ছেলে, মুসলমানের কোন বেটা ছেলে ওই কাপড়ের ওপর পা তুলে দেবে না। দেবে? জোরে বলুন। একটা কাঠ দিয়ে বানানো হয়েছে খাট, খাটটার দাম হলো ৮০-৯০ হাজার টাকা। আর একটা কাঠ দিয়ে বানানো হয়েছে চেয়ার, চেয়ারের দাম হলো ১০,০০০ টাকা। আর ওই কাঠ দিয়ে বানানো হয়েছে একটা রেহেল, রেহেলটার দাম হয়তো মাত্র ২০ টাকা। রেহেলটা একটু হাত থেকে পড়ে গেছে, মুসলমান তো ওকে তুলে নিয়ে ভালো করে ঝেড়ে যত্ন করে তুলে দিল। খাট চিল্লায় বলছে, হ্যাঁ রে কাঠ, তুইও কাঠ আমিও কাঠ, তোরে যে বানাইছে আমার এসে বানাইছে, তোকে আদর করে কেন সম্মান দেয় আর আমাকে কেন লাথি মেরে গেড়ে দেয়? খাট বলছে, আমার ওপর ওর বেটা হাগে মতে, মতে কিনা? জোরে বলুন। চেয়ার বলছে, আমার ওপরে বসে ভক ভক করে পাঁদে, পাঁদে কিনা? কলকাতায় একটা মোটা লোককে দেখেছি, পাঁদবের সময় এইখানে ঘাড় বাজিয়ে দিল, ট্যাংটা চোখলো পাক করে ঝেড়ে দিল।
দেয় কিনা? ওরে কাঠ, তোর কত দাম? কাঠলে তোর কত দাম? তোর ওপর কোরআন রেখেছিল। কাঠ বলছে ভাই এখন কোরআন রাখেনি, কোরআন রাখার জন্য আমাকে বানাইছে। কোরআন রাখার পরে তো আরো সম্মান হবে, না রাখার আগে এত যত্ন আমার ব্যবহারের গুণে, উদ্দেশ্যর গুণে। এই জন্য উদ্দেশ্যটা সফল করো। চরিতার্থ হেরি নাম করলেন অং শান্তি গরিয়সী হেরি নাম পূজ্য অল্লাহ সর্বশীতম লা ইলাহা ইল্লা হরফ কৃপা করং মোহাম্মদং পরম পরম পাদম সত্যম মোহাম্মদম সুন্দরম। এটা আদর্শ যদি দেখতে চাও কবর বাড়িতে গিয়ে দেখো। সুবহানাল্লাহ বলুন। আরে ভাই কবর বাড়িতে গিয়ে কি দেখবে? দুটো জায়গা, একটা হলো শ্মশানে, একটা হলো কবরস্থানে। এ কি উদ্দেশ্যে জলসা? যে জায়গাটার নাম হলো আবাসী, সারা জনম যেখানে শুয়ে থাকতে হবে। হ্যাঁ, গল্প শুরু করে দাও। কোন জায়গার মেয়ে রে? আধা পিঠে তুলছে, পিঠে আটা গুনের উঠি, মা গুনে বিটি। ওর মা যদি ভদভদি হয় তোর বিটি ভদভদি হবে না? কালায় রুটি তৈরি করছে, দেখুন কি আশ্চর্য। এতগুলো মেয়ে আছে, কোন শব্দ নাই, ওরা গল্প হবে। বুঝতে পারছেন? এই সেই ছাট ছাট, ওই মাল, ওই মাল। নারায়ে তাকবীর। উড় যাবে করেছে। এ ভাই উড় যাবে করলে হাতে রক্ত লাগবে কিনা? কিন্তু পেশাব পেয়েছে। সত্যি করে বলুন, আজকে দেখলাম শামসির ট্রেনে যখন আমি নেমেছি, শামসির স্টেশনে নেমে আমার কিন্তু পেশাব পেয়েছে। বুড়ো মানুষ, শীতের সময়। আমরা তো এখন সিনিয়র সিটিজেন, কথা বলছেন কিনা? আমরা এখন রিজার্ভে চলছি। কিসে চলছি? রিজার্ভে চলছে। ট্যাঙ্কিতে যখন তেল থাকে ফুল, তখন টাং টাং করে গাড়ি চলে। যখন রিজার্ভ হয়ে যায় তখন ভটভট ভটভট করে। এখন আমাদের ভটভট। 40 সাল মোরে আজি নাজ গুজাস মেজাজে তু আজি তেফলে নাগাস। যখন নদীর ভাটা পড়েছে এখন তো হবে, তাই মনে মনে করছি পেশাব ফিরবো। 3-4টে যুবক যেন ট্রেন থেকে নামলো, প্যান্ট শার্ট পরে, শীতের সময় ভালো মোজা। বিশ্বাস করেন, পা ফাঁক করে মেশিন টেনে বার করে দিব, দিয়ে কোমরে হাত দিয়ে কিলোস্কার মেশিন ছেড়ে দিল, কলকল কলকুল করে পড়ছে। এইভাবে ধরে নিল, হাতে নিয়ে জান্নাতুল ফেরদাউস মুখে মুছল। তারা তো স্কুলের স্টুডেন্ট, তারা তো কলেজের স্টুডেন্ট। পৃথিবীর মাটিতে দেখেছেন কোন মাদ্রাসার ছেলেকে দাঁড়িয়ে পেশাব করতে? কোনদিন দেখেছেন কোন মাদ্রাসার তলাবা পেশাব করে পানি না নিতে? কোনদিন দেখেছেন? সারা জগতে যখন করোনা হলো, কলেজ বন্ধ, স্কুল বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, অফিস বন্ধ, আদালত বন্ধ, মাদ্রাসা খোলা। সুবহানাল্লাহ বলুন। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, হেরি চরিতার্থ দর্শনাম কৃতিনাম কল্যাণ হেরি পূজ্যত বয় ধর্ম ধরন্তরে শীত নাম কল্যাণ বয়। এই করোনা রোগটা হয়েছে নোংরা থেকে। মুখ ধৌ, নাক ধৌ, হাত ধৌ, মানে নোংরা পরিষ্কার করো। বিজ্ঞান প্রমাণ করে দিল। আজ থেকে 1400 বছর পূর্বে হাদিস ভরি কোরআন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, I have a right to know that Islam, আজ থেকে 1400 বছর পূর্বে কোরআন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ঈমানদারেরা, যখন নামাজের কথা মনে করবে,
সর্বপ্রথমে মুখমণ্ডল ধৌত করবে। সুবহানাল্লাহ বলুন। ফজরে আইন আছে, তখন তো এত অ্যাভেলেবল পানি ছিল না। যদি উজু করতে হয় তা বর্তনে হাত ভরে দিলে গোটাই পানিটা খারাপ হয়ে যেতে পারে। এজন্য ফজরের বদনায় হাত দিয়ে আগে হাতের কবজি পর্যন্ত ধুয়ে নাও। কেন? ঘুমের ঘরে তোমার হাত কোথায় চলে গেছে তুমি জানো না, কেরামিন কাতিমিনের গায়ে চলে গেছে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি? জোরে বলুন। শরিয়াতে আছে রাতের বেলায় ঘুমাবে, তোমার যুবক ছেলেকে নিয়ে পাশে ঘুমায়ও না হোক, যেহেতু তোমারও মুখে দাড়ি গোপ নাই, তোমার ছোট ছেলেরও নাই, জড়িয়ে বিবি মনে করে যদি চুমো দিয়ে দাও তো সর্বনাশ হয়ে যাবে। মিথ্যা বলছি? ইসলাম কি আদর্শ দিয়েছে দেখো, ইসলাম কি নিদর্শন দিয়েছে দেখো। এবার মিথ্যা বলছি? কোরআন জানিয়ে দিয়েছে কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম। হে নবী, মুমিন পুরুষকে বলো পর নারীর দিকে তাকাবে না, আর নারীকে বলো দেখায়ও না। আপনার বিবি যখন বন্ধনে যায়, কোথায় কোথায় যায়? সুদের বন্ধন দিতে ঠোঁটটাকে লাল করে, প্লিজ কিস মি, আমার ঠোঁট কত সুন্দর ধুয়ে। আল্লাহর কি রে, আলিফ খালি বের নিচে একটু ফোটা, এখানে একটু ফোটা দিল, আকাশের চাঁদ। আমার দিকে দেখান, চোখের কাজলটা বেঁকে এই দিকে তুলে দিল। কানে এখান থেকে এই পর্যন্ত 13টা করে হ্যালোজিন ফোকাস করবে, হ্যালোজিন হ্যালোজিন দিয়ে দিল কানে এই পর্যন্ত। মাথায় চুলের ওপর একটা কেঁকড়া 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 দিয়ে, বগলে একটা ব্যাগ, পয়সা করে কিচ্ছু নাই, এমনি এত বড় একটা মোবাইলের খাপ। আল্লাহর কিনে কিচ্ছু নাই, ইনকামিং কিচ্ছু নাই, কোথায় পাবে? কোমর দুলিয়ে দুলিয়ে যাচ্ছে বন্ধন দিতে। ছেলেরা দেখলে দোষ, ছেলেরা দেখলে দোষ, ওতে দেখাচ্ছে, ওতে দোষ নাই। দোকানে বসিয়ে দিয়েছে টিভি, বুড়োরা চা খাচ্ছে, টিভি দেখছে, দারুণ মারপিট রে। ও বলছে আমার টিভি নাই, ও বসিয়ে দিয়েছে বিবি, টিভি দেখ, বিবি দেখ, ইনকামিং আউট গুইং। আধ পাগলার বেটা ফুল পাগলার কোথাও। শরীয়ত শরীয়ত করতেছ, শরীয়তের গলা কেটে শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উঠ পড়ে রইল মাটিতে, পেশাব পেয়েছে। কি পেয়েছে? জোরে বলুন। পেশাব পেয়েছে দুইটা দোকানের গলিতে মুসলমানের বাচ্চা। দে মুসলমান দাঁড়িয়ে পেশাব ফিরবে না, কিন্তু প্যান্ট এত টাইট বসলে বার হবে না। কোন বাচ্চা ছেলে যদি পেশাব করে বিছানায়, মা তার কাপড় পাল্টায়, ঠিক কিনা বলি? ও প্যান্ট শার্ট পরে আছে, প্যান্ট শার্টের ভিতরে আছে জাঙ্গিয়া, অর্ধেক ভিজে, ওর মেশিন গান ভিজে থাকলো। কেতাব বলছে যার মেশিন ভিজে থাকবে তোর বাচ্চা ভিজে ছিল। মা বারবার পাল্টেছে মতের কারণে। এত বড় অপদার্থ পেশাব করলি, অর্ধেক বার হলো অর্ধেক হলো না, মুচড়ে ভরে দিলি, তোর জাঙ্গিয়া ভিজে গেল। তোর হিংসা কি হবে জানি, আগা মোটা হবে, গরু সরু হয়ে যাবে গোড়া, ওর জৈবন শক্তি হারিয়ে যাবে, তোর বউ ভাত খাবে না। ইসলাম কি শিখিয়েছে দেখো, সুন্নাত মান। অযুক্তির কথা বলছি আমি, মিলিয়ে নিন আমার কথাগুলো। আবার ইন্টারমাসকুলার ট্যাবলেট দিচ্ছি, ইঞ্জেকশন সোজা করে। ইসলাম কি শিখিয়েছে দেখো, জোরে বলুন না আরে দেখবেন কি আদর্শ ইসলাম। ওই ব্যক্তি যদি জানাজা পড়তে যায় হবে, যার কাপড়ে পেশাব লেগে আছে? হবে না। এ যুবক কসাই হলেও তো মুসলমান, ঠিক কিনা বলে? পেশাব ফিরেছে, কুলুক নিবে,
হয় ধ্যান নেবে, না হয় নেকড়া নেবে, না ইস্যু পেপার নিবে। পাশের দোকানের গলিতে কে চিৎকার করে বাঁচাও বাঁচাও বাঁচাও। মানুষের ভিতরে একটা হৃদয় আছে রে মন, কানে আওয়াজ চলে গেল, ছুটে গিয়ে দেখলো 30 বছরের একটা যুবক কে তার গলাটা অপারেশন করে দিয়েছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছে। এখনকার বিজ্ঞানীরা বলি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, নারবো ঘাড়ে লাথ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার ক্ষমতা তোর আছে বে? সকালবেলা খবর হচ্ছে আকাশবাণী কলকাতা, খবর পড়ছে নীলিমা সন্ন্যাল। আকাশবাণী না আভাসবাণী? আজও পর্যন্ত শুধরালো না। ছুটে গিয়ে রক্তমাখা মানুষকে জড়িয়ে ধরে বুকে ডাক দিল, গ্রামের মানুষ, ও বাজারের মানুষ, ও দোকানের মানুষ, কারা আছো গো, তাড়াতাড়ি করে এসো, আমাদের দেশের ভালো মানুষটাকে জবে করে দিয়েছে। মসজিদের মানুষ, দোকানের মানুষ, রাস্তার মানুষ, পথিক মানুষ সব ছুটে এলো। এসে দেখলো ওই কষায়ের কোলে কাটামুন্ডু, রক্তে গোটাই জামা লাল হয়ে গেছে, হাতে ভোজালিখানা আছে যেটা দিয়ে উট জবে করেছিল। ছটফট করতে করতে ওর কোলে প্রাণ পাখি বার হয়ে গেল। সবাই বলল, হ্যাঁ রে কষাই, এতদিন জানতাম উট জবে করিস, আজ মানুষ জবে করলি কেন বল? ও বলে, আল্লাহর কসম, আমি সাহাবায়ে রাসূল, আমি মিথ্যা কথা বলিনি, আমি মার্ডার করিনি। সবাই বলে যে চুরি করে সে কোনোদিন ধরা দেয় না, আমি চুরি করেছিস, মার্ডার করলি কেন বল? কেউ দাড়ি ধরে, কেউ চুল ধরে, গণপিটুনি। মারতে মারতে নিয়ে গেল অর্ধেক দুনিয়ার খলিফা আমিরুল মুমিনিন আলী করিমুল্লাহ ওয়াজহুর কাছে। আলী বিচার দেন, মার্ডার করেছে। হযরত আলী বললেন, মার্ডার করলে কেন? যুবক বলল, করিনি। এরা বলল, ওর হাতে ছুরি দেখেছি, ওর ছুরিতে রক্ত দেখেছি, ওর কোলে মাথা দেখেছি, ও ছাড়া কেউ মার্ডার করেনি। হযরত আলী রায় দিয়ে দিলেন, কোরআনের রায়, আল কতলু বিল কতলে, আল হুররু বিল হুররে, ওয়াল আবদি বিল আবদি, ওয়াল উনসা বিল উনসা। সারা ভারতের মাটিতে রাম প্রতিষ্ঠিত হলো, অযোধ্যার মাটিতে। আমি একজন ব্রাহ্মণকে প্রশ্ন করলাম, ভাই একটু উত্তর দাও। বলল, কি তোমার রাম স্রষ্টা না সৃষ্টি? রাম স্রষ্টা না সৃষ্টি? চুপ করেছে, আমার দিকে চেয়ে আছে। ভাই, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যা চকচক করে তা সোনা নয়। লুঙ্গি পরে আছি বলে ভাবিও না। রাম যদি স্রষ্টা হয়, রামের বিবির নাম কেন হবে সীতা? মায়ের নাম কেন হবে কৌশল্যা? বাবার নাম হবে কেন দশরথ? আর স্রষ্টা যদি হয়, নদীতে ডুবে কেন মল্ল? স্রষ্টা যদি হয়, তার বিবি সীতাকে কেন আগুনে পুড়িয়ে মারল? তাহলে বলো সৃষ্টি কথা বোঝেন কিনা? রামের বউ চুরি হয়েছিল কিনা? যেখানে রাবণ 1 ঘন্টায় তার বউকে নিয়ে পালিয়েছিল, সেখানে পৌঁছাতে রামকে 12 বছর লেগেছিল। কিষ্কিন্ধার রাজা বালির ভাই সুগ্রীবের সাহায্য নিয়ে আমি রামায়ণ মহাভারত গীতা উল্টি পুল্টি পুরো দেখেছি। ও আমার দিকে আমাকে বলছে, কি বলছেন? তুই বল না আমাকে উত্তরে। হোয়াট ইজ গুড?
উত্তর দেয় না, গোটাই তো পাগল হয়ে গেলি রে, হ যা বর বলতে গেলে খারাপ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, খলিফা বললেন আল কতলু বিল কতলে, আল হুররু বিল হুররি, আল আবদি বিল আবদি, আল উনসা বিল, যাও জোরে বলুন নারায়ে তাকবীর। একটা কথা না বলে হচ্ছে না। আচ্ছা শোনেন, বাংলাদেশ থেকে একটা ভাইরাল হয়েছিল কাঁচা বাদাম, কাঁচা বাদাম, শোনেননি? আচ্ছা ওইটা কি এখন বললে কেউ শুনবে? আমাদের পশ্চিম বাংলায় একটা গান এসেছিল, বেদের মেয়ে জোসনা, দেখেছেন কোনদিন? এরা দেখেনি। আর একটা বই এসেছিল অন্যায় অবিচার, কথা